রওনা দিলাম মানস ন্যাশনাল পার্কে। বলতে বলতে চোখের সামনে চলে এসেছে ওয়াটার বাফেলো। আনন্দে ছুটে চলেছে অজানার উদ্দেশ্যে। মনে হচ্ছে দৌড় প্রতিযোগিতায় নেমেছে। তোমরাও অংশ নিতে চাও নাকি ওদের সাথে? এদিকে বাঘমশাই মনে হচ্ছে বেশ ভালো মন্দ খেয়ে একেবারে রাস্তার মাঝখানে শুয়ে পড়েছে। ওই দেখো বার্কিং ডিয়ার, ওকে দেখতে পেল বাঘটাকে। হর্নবিলটাও বোধহয় চললো শিকারের খোঁজে। ক্যাপেট ল্যাঙ্গুরটাও কেমন যেন পালাচ্ছে। ওই দেখো লাফ মারলো। এবারে একটু হাতিদের সাথে দেখা করা যায়। প্রায় 900 থেকে 1200 হাতি রয়েছে এই মানসের জঙ্গলে। এদিকে বাঘ মামা একভাবে বসে থেকে থেকে বড্ড বোর হচ্ছে, তাই একটু উঠে বসছে মাঝে মধ্যে। লেজটাকে নিয়ে কেমন সুন্দর খেলা করছে দেখো। আমার তো এটা ভেবেই অবাক লাগে যে এত হাতি এই যে সবসময় মনের আনন্দে খেয়েই চলেছে, ওই জঙ্গল তো তাতে ফুরিয়ে যাচ্ছে না। ওদিকে আর একজনকে দেখো কেমন মাটি মেখেছে সারা গায়ে। সুরটা উঁচিয়ে কেমন আমাদের সাথেই যেন ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করছে। এখন ওদেরকে দেখে মনে হচ্ছে সপরিবারে জঙ্গল ভ্রমণে বেরিয়েছে। এই মুহূর্তে ওদের সদস্য সংখ্যাও কিন্তু খুব একটা কম নয়। ওদেরকে এত সামনে থেকে দেখে নিজেকে একটা পিঁপড়ের সমান অনুভূত হচ্ছে। এদিকে ইনি আরাম করতে পারলে আর কিচ্ছু চায় না। কি সুন্দর মাটিতে বসে খালি গড়াগড়ি খাচ্ছে। সমস্ত জীবজন্তুদের স্কিন কেয়ারের হয়তো এটাই একটা উপায়, জিভ দিয়ে চেটে পরিষ্কার করা। তাতেই কিন্তু ওদের স্কিন দেখো অলওয়েজ গ্লোয়িং অ্যান্ড শাইনি। আর ওই ক্যাপেট ল্যাঙ্গুরটাও গা চুলকাতে চুলকাতে কি যেন একটা দেখছে। তোমাদের কি মনে হয় কাকে দেখছে ও? বলতে না বলতেই মালাবার স্কুইরেলটা ঝাঁপ দিল, যেন কোনো ব্যাপারই না। তবে যাই বলো, বাচ্চাদের দুষ্টুমি আর মিষ্টত্ব কিন্তু সব প্রজাতিদের মধ্যেই সমান, সেটা হাতিই হোক বা মানুষ। দেখো দেখো কেমন জল নিয়ে খেলা করছে। চারিদিকে এতটাই সবুজে ঘেরা যে মাটিটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। মস, ফার্ন এ সমস্ত গাছে পুরো ঘেরা। আর তোমরা আকাশটা দেখে বুঝতেই পারছো কেমন মেঘলা, যার জন্যই এটা রেইন ফরেস্টও বলা হয়। এবারে যাই রাইনো আর ওয়াটার বাফেলোগুলোকে দেখতে। তোমরা কে কে এদের মতো বৃষ্টিতে ভিজতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। ময়ূর, লালবুক, টিয়া, ঈগল সবাই বৃষ্টির মজা নিচ্ছে। বৃষ্টিতে স্নান করার মজা কাকে বলে ওদের দেখে বুঝতে হয়। বাঘটা আবার হঠাৎ এতটা সজাগ হয়ে উঠলো কেন? কাউকে দেখতে পেল নাকি? কেমন যেন একটা প্রস্তুতি নিচ্ছে। একদল ইন্ডিয়ান বাইসন এবার মনে হয় বাড়ি ফেরা। ওদিকে বাঘটাও হঠাৎ কিছু একটা দেখে উঠে চলে গেল।
ওদের সবার কার্যকলাপ দেখতে দেখতে কখন যে দুপুর থেকে সন্ধে নেমে এলো টেরই পেলাম না। জঙ্গলের এই অপরূপ দৃশ্য আর বন্য প্রাণীদের জীবনযাপন সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।